at your brain. My dear young learner, I hope that you are nice by the mercy of Allah. I am also fine. I am Mr. Saiful Islam, an English teacher. Now I am going to teach you how can you make an interrogative sentence. কিভাবে interrogative sentence তৈরি করা by using WH word. WH word ব্যবহার করে তুমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে সেটা আমি আজ তোমাদের দেখাচ্ছি। নিয়মটি অতি সহজেই যদি প্রশ্ন না করতে পারো তাহলে তুমি কি ইংরেজি তোমার জন্য কঠিন হয়ে যাবে, আর যদি প্রশ্ন তৈরি করতে পারো English will be easy for you. So you have to know the capacity, the system. How can you make a question? My dear young learner, let us go. Let us learn how to make a question. Amra as who, where object হলো form. আমরা ফর্ম দ্বারা প্রশ্ন করা শিখব। তাহলে ফো অর্থ কে, হোম অর্থ কাকে। তাহলে ফো অর্থ কে, হোম অর্থ কাকে। হো এখানে সাবজেক্ট, কে কাজ করে, কি প্রশ্ন করে কে কাজ করে, কাজ যে করে সে হলো সাবজেক্ট। আর হোম মানে কাকে, কি বা কাকে প্রশ্ন করলে, বারকে প্রশ্ন করলে যে উত্তরে কি বা কাকে পাও তাহলে বুঝবে এটি কি অবজেক্ট। তাহলে হোম অর্থ কাকে, তাহলে হোর অবজেক্ট হলো কি হোম, হোম অর্থ কি কাকে। এই কাকে দিয়ে আমরা WH হোম দ্বারা আমরা প্রশ্ন করব। তাহলে একটা মজার ব্যাপার যে হোমের আগে প্রিপোজিশন বসাইতে হয়। হোমের আগে প্রিপোজিশন ব্যবহার করে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য তোমার একটা নিয়ম, তুমি একটা কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, সাবজেক্টের আগে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। এই কথাটা তুমি যদি মনে রাখো তাহলে কি প্রশ্ন করতে পারবে। সাবজেক্টের কি বসে, সাহায্যকারী ভার্ব বসে। প্রশ্ন, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ কোশ্চেন then you should put auxiliary verb before subject. তাহলে সাবজেক্টের আগে তোমাকে কি বসাইতে হবে, অক্সিলারি ভার্ব। এইটা যদি ব্যবহার জানো তাহলে তুমি প্রশ্ন করতে পারবে। যেমন তাহলে উইথ হোম, কার সাথে। তাহলে হোয়ের আগে কি বসবো, প্রিপোজিশন, হোয়ের পরে কি বসবো, অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। এইভাবে প্রশ্ন করব। যেমন প্রিপোজিশন উইথ হোম, যদি উইথ হোম হয় তাহলে কার সাথে। ফর হোম, ফর হোম হলো কার জন্য। যদি বলা হয় বাই হোম, বাই হোম তাহলে কার দ্বারা। যদি বলা হয় উইথআউট হোম, উইথআউট হোম কাকে ছাড়া, উইথআউট হোম কাকে ছাড়া। যদি বলা হয় অ্যাবাউট হোম কার সম্পর্কে, অ্যাবাউট হোম কার সম্পর্কে। তাহলে হোয়ের আগে আমরা কি বসাবো, প্রিপোজিশন বসাবো। হোয়ের আগে আমরা প্রিপোজিশন বসে প্রশ্ন করব। ফ্রম যদি বলা হয় ফ্রম হোম, কার কাছ থেকে, ফ্রম হোম। তাহলে আমরা প্রশ্ন করব উইথ হোম, উইথ হোম কার সাথে। যদি বলা হয় তুমি কার সাথে যাও তাহলে তুমি কি লিখে দিবা, কার সাথে তুমি যাও তাহলে লেখো উইথ হোম, উইথ হোম, উইথ হোম। তাহলে কার সাথে হয়ে গেল উইথ হোম, কি হলো কার সাথে। তুমি যাও, ই অ এ যদি প্রশ্ন থাকে, ও যাও তাহলে ই ও এখানে ডো বা ডাস বসবে। উইথ হোম ডো ইউ গো, উইথ হোম ডো ইউ গো। তাহলে তুমি কার সাথে যাও, উইথ হোম ডো ইউ গো। তাহলে এখানে কি বসে, সাহায্যকারী সাবজেক্ট কোনটা, ইউ।
ইউর আগে আমি কি বসালাম? ডো বসালাম। কারণ ই ও এ এইরকম যদি বাংলা ক্রিয়ার সাথে বাংলা ক্রিয়ার সাথে ই ও এ এইরকম যদি থাকে তাহলে আমরা সাবজেক্টটাকে কি বসবো? ডো। যদি বলতাম তুমি কার সাথে গিয়েছিলে, তাহলে তুমি লিখতে উইথ হোম ডিড ইউ গো। উইথ হোম ডিড ইউ গো। গিয়েছিলে, তুই ছিল এইরকম প্রশ্ন করা হয়, তাহলে আমরা কি বসাবো? ডিড বসাবো। তাহলে কার সাথে আমরা পাইলাম? তুমি কার সাথে গিয়েছিলে? উইথ হোম ডিড ইউ গো। তুমি কার সাথে খেলাও? উইথ হোম ডু ইউ প্লে। এখন দাও ফর হোম, কার জন্য। যদি বলো তুমি কার জন্য অপেক্ষা করিতেছ, তাহলে কি হবে? ফর হোম। ফর হোম, কার জন্য? ফর হোম। তেসি এইরকম যদি থাকে তাহলে সাবজেক্টকে এম ইজ আর বসাইতে হবে। তুমি কার জন্য অপেক্ষা, কার জন্য ইংরেজি কি? ফর হোম। আর ইউ, ইউ হলো সাবজেক্ট, ফর হোম আর ইউ ওয়েটিং। তখন মূলবার সাথে আইএনজি যোগ করতে হবে, সাবজেক্টকে এম ইজ আর বসবে। তাহলে এখানে কি বসবে? তুমি কার জন্য অপেক্ষা করিতেছ, তাহলে ফর হোম আর ইউ ওয়েটিং। ফর হোম আর ইউ ওয়েটিং, সে কার জন্য অপেক্ষা করিতেছে, তাহলে ফর হোম ইজ হি ওয়েটিং। ফর হোম ইজ হি ওয়েটিং, তাহারা কার জন্য অপেক্ষা করছে? ফর হোম আর দে ওয়েটিং। তাহলে কার জন্য কি অপেক্ষা? ফর হোম। কার জন্য ইংরেজি কি? ফর হোম। কার জন্য? ফর হোম। অপেক্ষা করিতেছ, আর ইউ ওয়েটিং, আর ইউ ওয়েটিং, তাহলে ফর হোম আর ইউ ওয়েটিং। তারপরে দেখো বাই হোম। তাহলে বাই হোম, কার দ্বারা? বাই হোম, কার দ্বারা ইংরেজি কি? বাই হোম। বাই হোম। বাই হোম, কার দ্বারা তুমি ইংরেজি শিখেছিলে? তাহলে বাই হোম শিখেছিলে ডিড ইউ লার্ন, ডিড ইউ লার্ন ইংলিশ, ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কার দ্বারা ইংরেজি শিখেছিলে? তাহলে কি? বাই হোম। তুমি কার দ্বারা কাজটি করেছিলে? বাই হোম ডিড ইউ ডু দি ওয়ার্ক। তাহলে তোমরা কার দ্বারা ইংরেজি পড়েছিলে? তুমি কার দ্বারা? বাই হোম। কার দ্বারা বোঝালে কি? বাই হোম। তাহলে সাবজেক্টকে ডিড বসলো। এখানে ছিলেন এইরকম থাকে, সাবজেক্টকে আমরা কি বসবো? ডিড। তাহলে বাই হোম কার দ্বারা? বাই হোম কার দ্বারা। এখন উইথ আউট হোম। উইথ আউট হোম কাকে ছাড়া? তাহলে উইথ আউট হোম, উইথ আউট হোম কাকে ছাড়া হয়ে গেল? উইথ আউট হোম। তুমি কাকে ছাড়া ভাত খেয়েছিলে? তাহলে উইথ আউট হোম ডিড খেয়েছিলে ডিড ইউ ইট রাইস, ডিড ইউ ইট রাইস। তুমি কাকে ছাড়া ভাত খেয়েছিলে? তুমি কাকে ছাড়া সেখানে গিয়েছিলে? তাহলে উইথ আউট হোম ডিড ইউ গো দেয়ার। তাহলে কাকে ছাড়া আমরা পেলাম? উইথ আউট হোম ডিড ইউ গো দেয়ার। কাকে ছাড়া ইংরেজি কি? উইথ আউট হোম। তাহলে আমরা কাকে ছাড়া ইংরেজি পাইলাম। এখন দেখি আমরা অ্যাবাউট। অ্যাবাউট কার সম্পর্কে? অ্যাবাউট হোম কার সম্পর্কে? যদি কারো সম্পর্কে হয় তাহলে অ্যাবাউট হোম। কার সম্পর্কে? সে বলেছিল ডিড হি টেল, ডিড হি টেল। সে কার সম্পর্কে বলেছিল? তাহলে অ্যাবাউট হোম ডিড হি টেল, অ্যাবাউট হোম ডিড ইউ টেল। তাহলে আমরা হোমের আগে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসাবো। হোমের আগে ভিন্ন ভিন্ন প্রিপোজিশনের ব্যবহার আমার অবশ্যই জানতে পারবে। তাহলে আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। এখন তোমাকে প্রতিদিন
প্র্যাকটিস করতে হবে। তাহলে হোম অর্থ কাকে, এর আগে কি বসাবা, প্রিপোজিশন বসাবা, তারপরে টেন্স অনুযায়ী হোমের পরে তোমাকে কি বসাইতে হবে, সাহায্যকারী বার বা অক্সিলারি বার বসাইতে হবে। তাহলে তুমি কি প্রশ্ন করা কি হবে, সহজ হয়ে যাবে। নো মোর টুডে, থ্যাংক ইউ, সি ইউ এগেইন।